গুলি চালিয়ে আন্দোলন দমন করার যে নীতি, এই নীতি আমরা দেখেছি হাসিনার কাছ থেকে। তুমি কে, আমি কে, রাজাকার রাজাকার, কে বলেছে স্বৈরাচার স্বৈরাচার, এই স্লোগানে বিশ্ববিদ্যালয়ে মেতে ওঠে এবং সারা দেশে এটা ছড়িয়ে পড়ে। এর প্রেক্ষিতে আমি বলেছিলাম যে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের, ছাত্রলীগের সাদ্দাম এবং সয়নেরা শিক্ষার্থীদেরকে বলে যে এই আন্দোলন দমাতে ছাত্রলীগই যথেষ্ট, 5 মিনিটের মধ্যে ফু দিলে উড়ে যাবে, তারপর হলো যে সবকিছু মনে রাখা হবে, এই ধরনের হুমকিমূলক কথাবার্তা বলে এবং তারই প্রমাণ পাওয়া যায়। পরের দিন যখন 15 জুলাই ছাত্রলীগ ক্যাম্পাসে, ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে সরাসরি শিক্ষার্থীদের উপর, ছাত্রছাত্রীদের উপর নির্মমভাবে হামলা চালায়, সেই দৃশ্য, বিশেষত তন্নির চেহারার দৃশ্য সবার স্মরণে থাকার কথা। এই সকল দৃশ্য এবং এর পরের দিন যখন বিক্ষোভ কর্মসূচি ডাকা হয়, আপনি জানেন তার মধ্যেই, সারা দেশে বিক্ষোভের মধ্যেই 6 জন কিন্তু শহীদ হয়। আবু সাইদ সহ, চট্টগ্রামে ওয়াসিম শান্ত সহ 6 জনকে পুলিশ বিনা উস্কানিতে গুলি চালায়। এই আন্দোলনের দাবি ছিল জাস্ট চাকরিতে যেন সমসুযোগ পাওয়া যায়, এরকম একটা দাবিতে গুলি চালিয়ে আন্দোলন দমন করার যে নীতি, এই নীতি আমরা দেখেছি হাসিনার কাছ থেকে। এবং এরপরে আমরা বিভিন্ন ফোন কলের মধ্য দিয়ে প্রমাণ পেয়েছি হাসিনার মাকসুদ কামাল স্যারের সাথে, কিংবা আপনার এই হাসানুল হক ইনু, ফজলুর তাপসের সাথে ফোন কলগুলো আপনাদের মিডিয়াতে এসেছে। ইলেকট্রা এয়ার কন্ডিশনার কম বিদ্যুৎ খরচে দেবে অধিক শীতলতা, আর সেভিংসও হয়ে যাবে। তাই এটা কোনো মেটিকুলাস ডিজাইন ছিল না, এটা ছিল একটা ন্যায়সঙ্গত দাবির আন্দোলন। এবং সেই আন্দোলনে আমরা দেখেছি কিভাবে করে আন্দোলনকে দমানোর চেষ্টা করা হয়েছে। এটা ছিল সম্পূর্ণ নীতিসঙ্গত, ন্যায্য, বৈধ আন্দোলন। সাধারণ শিক্ষার্থীদের গণতান্ত্রিক অধিকার, এই বাংলাদেশের ছাত্র জনতার গণতান্ত্রিক অধিকার, তাদের যে ন্যায্য দাবি, সেই দাবি আদায়ের আন্দোলন। আনবিলিভেবল যে এই কথাও আমাদেরকে শুনতে হয়। এটা আমরা দেখেছি যে আবু সাইদের এফআইআর এর ক্ষেত্রেও বলা হয়েছে আবু সাইদকে গুলি করা হয় নাই। এই ধরনের তথ্য যখন দেয়া হয় তখন আমাদের দুঃখ লাগে এবং প্রচন্ড ক্ষোভ তৈরি হয় যে যেখানে নির্মমভাবে হেলিকপ্টার থেকে গুলি করা হলো, নানাভাবে গুলি করে আন্দোলনকারীদেরকে হত্যা করা হলো, সেখানে বলা হচ্ছে যে এগুলো ছিল ষড়যন্ত্র। এই মানসিকতা, এই যে আওয়ামী মানসিকতা, এই যে ফেসিবাদী মানসিকতা, এই ফেসিবাদী মানসিকতাকেই বাংলাদেশের মানুষ এই গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে প্রত্যাখ্যান করেছে। আমি তাদের সাথে ফোনে কথা বলি এবং ফোনে কথা বলে পরামর্শ দেই যে এই কর্মসূচিটা একদিন এগিয়ে আনতে হবে, যেহেতু আন্দোলনটা এখন পিকের মধ্যে আছে এবং সারা দেশের ছাত্র জনতা রাজপথে আছে। তো তারপর আমাদের মধ্যে আলাপ আলোচনার ভিত্তিতেই 4 তারিখ রাতে ঘোষণা হয় যে কর্মসূচি একদিন এগিয়ে আনার ব্যাপারটি। আমি আলাপ করেছি আসিফ এবং সাদিকা এমের সাথে।